মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা পুরোপুরিভাবে অবগত আছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনিও বিষয়টি অবগত না। উনি একটু আগে আমাকে নৌকার মধ্যে থাকা অবস্থায় উনি ফোন দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, খনি যত বড় শক্তিশালী হোক, যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং প্রকৃত খুনি এবং প্রকৃত নির্দেশদাতা কারা তাদেরকে খুঁজে বের করা। এবং একজন হত্যাকারী কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, এরকম আমরা শুনেছি। এই বহিরাগত হত্যাকারী কারা, এদেরকে এখানে নিয়ে এসেছে, কি বিষয়, এ ব্যাপারে অবশ্যই রহস্য উদ্ঘাটন হবে। আমরা আসলে একটা দুঃখজনক পরিস্থিতিতে আজকে মিটাবনে আসছি। আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর গত পরশুদিন দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হয়ে নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম সাহেব সহ আমাদের জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং অনেক প্রশাসনের কর্মকর্তা সহ সবাইকে নিয়ে আজকে আমরা মিটাবন যাচ্ছি। আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শোক বার্তা দিয়েছেন। আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শোক বার্তা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা পুরোপুরিভাবে অবগত আছেন এবং গতকালকে ওনার সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ব্যাপারে। আজকে আমি সরকারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণ করছি দলের সভাপতি হিসেবে এবং সরকারের পক্ষ থেকে। আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এই হত্যাকাণ্ড। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনিও বিষয়টি অবগত না। উনি একটু আগে আমাকে নৌকার মধ্যে থাকা অবস্থায় উনি ফোন দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই আমাদের জেলা পুলিশ সুপার সহ আমাদের সার্কেল সহ লোকাল স্থানীয় পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর এবং যখন হত্যাকাণ্ড ঘটে তাৎক্ষণিকভাবে একটা চাপাতি সহ একজনকে ওই স্থানীয় পর্যায় থেকেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরো 2 জন অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। আমরা বিশ্বাস করি খুনিদের যেহেতু ধরে ফেলা হয়েছে, তাদের মাধ্যমে প্রকৃত নির্দেশদাতা অথবা নেপথ্যে কারা এটার সাথে জড়িত এটা অবশ্যই উদ্ঘাটন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, খুনি যত বড় শক্তিশালী হোক, যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং প্রকৃত খুনি এবং প্রকৃত নির্দেশদাতা কারা তাদেরকে খুঁজে বের করা। আমিও আশা করি আমাদের প্রশাসনের, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থা যারা সবাই কাজ করছেন, আমাদের দলের নেতাকর্মীদের সকলেরই চাওয়া এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত খুনিরা দ্রুত ধরা পড়ুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেক এবং তারা যাতে বিচারের আওতায় আমরা দ্রুত আনতে পারি। আজকে সমস্ত কিশোরগঞ্জ জেলার আমাদের সর্বস্তরের জাতীয়তাবাদী পরিবারের শোকের ছায়া। ইটনেমিট এবং অষ্টগ্রাম সহ আমাদের সমস্ত নেতাকর্মী সহ সর্বসাধারণ সকলেই হতভম্ব। এরকমভাবে নির্বিচারে অতর্কিত হামলা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা শুনতে পেয়েছি হত্যাকারী যারা ধরা পড়েছেন তারা সবাই কিশোরগঞ্জের বাইরের এবং একজন হত্যাকারী কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, এরকম আমরা শুনেছি। এবং এই বহিরাগত হত্যাকারী কারা, এদেরকে এখানে নিয়ে এসেছে, কি বিষয়, এ ব্যাপারে অবশ্যই রহস্য উদ্ঘাটন হবে। আজকে তাই আমি কিশোরগঞ্জবাসী তথা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, স্পেশালি আমি এই মিটামনির বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের এই নির্বাচনী এলাকার যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেব, উনিও এখানে এলাকায় অবস্থান করছেন। আমরা সবাই একটাই কথা, আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার যাতে হয়। আমিও জনপ্রতিনিধি হিসাবে, সরকারি একটি অংশ হিসাবে আমি এই কিশোরগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ প্রকৃত খুনিরা ধরা পড়বে এবং আমরা আল্লাহর রহমতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত খুনিদের আমরা বিচার আওতায় এনে
এবং সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।